সততায় অন্তরের প্রশান্তি, নাজাত লাভ, জান্নাত অর্জন, খোদার সন্তুষ্টি এবং ধন সম্পদে ও বরকতের মাধ্যম। সততা মানব চরিত্রের শ্রেষ্ঠ গুণ। মানব জীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। মানব সমাজকে যে সীমারেখায় চলতে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ, এগুলোর মধ্যে সততা অন্যতম। সততা ও স্বচ্ছতা নবী, আউলিয়া, ফেরেশতা, পীর বুজুর্গ, নেককার ব্যক্তি সবার গুণ এটি। শুধু মুসলমান কেন, বরং প্রত্যেক মানুষ চায় সে মুমিন হোক বা কাফের, নেককার হোক বা বদকার, অফিসার হোক বা কর্মী, শিক্ষক হোক বা ছাত্র, পীর হোক বা মুরিদ, ধনী হোক বা গরিব, পিতা মাতা হোক বা সন্তানাদি। মোট কথা, মানব জীবনের প্রতিটা সেক্টরের সাথে সম্পর্ক রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সততা। মানব সমাজের নিরাপত্তা, প্রশান্তি, সুখ শান্তি, বিনির্মাণ, উন্নতির ভিত্তি হল সততা। এ কারণেই সততাকে আপন করে নিতে গুরুত্ব দিয়েছে ইসলাম। এই গুণ মানুষকে উন্নত, আদর্শ ও নৈতিকতায় ভূষিত করে এবং এর মাধ্যমে ইসলামী জিন্দেগির পূর্ণতা অর্জিত হয়। কোরআন ও হাদিসে এর ফজিলত ও প্রয়োজনীয়তা দিবালোকের ন্যায় স্পষ্ট। আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু স্থানে সততা ও স্বচ্ছতা অবলম্বনকারী নারী পুরুষের ফজিলত, আখিরাতে তাদের পুরস্কার, তাদের মর্যাদা, সৃষ্টির মধ্যে তাদের গ্রহণযোগ্য হওয়া এবং বিশেষকের সৃষ্টিকর্তার কাছে তারা যে প্রিয়, এ কথাগুলো আলোচনা করেছেন। কোরআন হাদিস অধ্যয়নে এ কথা বুঝে আসে যে সততা বিষয়টি অনেক ব্যাপক। সততা শুধুমাত্র সত্য কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সত্য কথা বলার সাথে কাজকর্ম, আকীদা, বিশ্বাস সবগুলোতে সততা অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী। কিয়ামতের দিন সততার কারণে জান্নাত মিলবে সত্যবাদীদের।